পৃথিবীর 99% যে কান্ট্রিজ আছে সবই খারাপ। কারণ ইন্ডিয়া নামে যে একটি দেশ আছে 2014 থেকে রানিং যত ইভিএমে ভোট হয়েছে সব ইভিএমের ভোট চুরি, গণনা ভুল, ইভিএম বদল। এই সরকারের ক্যাবিনেটের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, এরা আবার খুব সুনাম করে রাশিয়ার মার্কেট। ভারতের এন্টিমেন্ট ক্লোজ ফ্রেন্ড। রাশিয়ার মার্গুদের যদি খুব ভারতের দরদ থাকে, ভালো লাগা থাকে, বিজনেস বাড়াতে থাকে, তাহলে রাশিয়ার মার্গুদের উচিত না চীনের সঙ্গে যুদ্ধ করা। কারণ চীন ভারতের 4600 কিলোমিটার দখল করেছে এবং ভারতের প্রত্যেকটা সীমান্তে পাহারার ব্যবস্থা করেছে যাতে ভারতকে মার্ডার করা যায়। তাহলে রাশিয়ার মার্গুদ কি করে ভারতকে ভালোবাসা হলো? এইসব নাটক ছাড়। তোর গুদের রাশিয়া কেটে নীল করে দেবো, ভারতের গুদও কেটে নীল করে দেবো এবং পৃথিবীর অনেক দেশের গুদ কেটে নীল করে দেবো। পৃথিবীর কোনো দেশ বলেছিস যে নরেন্দ্র মোদী সরকার ইনলিগাল, অবৈধ সরকার? বলেছিস? কি করছিস? ইউএ, সংযুক্ত আমির সামনায় একটি দেশ, নরেন্দ্র মোদীর মার্গুদ গিয়েছিল 1 মাস আগে। খুব বন্ধুত্ব, মানে নরেন্দ্র মোদীর গুদের পূজাও করেছে ইউএ। সেরকম ইটালির গুদে গিয়েছে, ড্যান্স সিঙ্গিং ফেস্টিভ্যাল করেছে। কি সালি খান কি মাগি জর্জরিয়া নাকি নাম, মিলনী জর্জরিয়া। নরওয়ে গিয়েছে, নরওয়েও তো তাই হয়েছে। একটা সাংবাদিক প্রশ্ন করেছিল গুদে নরেন্দ্র মোদী। আরও 2টি দেশে গিয়েছিল। আবার নতুন করে সফর আছে ইন্দোনেশিয়ার মার্গে এবং নিউজিল্যান্ডের মার্গে এবং অস্ট্রেলিয়ার মার্গে। নরেন্দ্র মোদী গেলে যেসব দেশে যায় সেই দেশের মার্গুদের ডলারের দাম বেড়ে যায়, পাউন্ডের দাম বেড়ে যায়, বৈদেশিক মুদ্রা বেশি আসে, আর্মি, নেভি, এয়ারফোর্সের শক্তি বাড়ে। তোর মার্কেট যদি ওয়ার্ল্ড কেটে নীল করে দেবো। তোর মার্গুদ জানিস না? ইন্ডিয়া গুদের বিজেপি আরএসএস সরকারের বিরুদ্ধে ভারতের 80-90% মানুষ আন্দোলন করছে বিজেপির গুদ কাটার জন্যে, আরএসএসের গুদ কাটার জন্যে। ভারতই তো নরেন্দ্র মোদীর মারগুদকে চোদার জন্য ভারতীয় জনগণ উঠে পড়ে লেগেছে। সেখানে পৃথিবীর মারগুদের দেশ, কী করে নরেন্দ্র মোদীর গুদকে আমন্ত্রণ করতে পারিস, আপ্যায়ন করতে পারিস, ইনভাইট করতে পারিস? তার মাকে চুদবো যেখানে যেখানে গিয়েছে সেই দেশ হয়েছে। যদি ইন্ডিয়া মানুষ সবাই ভালো থাকতো, চাকরি পেত, কাজ পেত, দেশের ফ্যাক্টরিগুলো উন্নত মানের প্রোডাক্ট তৈরি করত, কৃষকরা ভালো থাকতো, দেশ ঠান্ডা থাকতো, ভারতীয় টাকার দাম বেশি হতো, তাহলে পৃথিবীর মানুষ নরেন্দ্র মোদীর মারগুদকে সম্মান জানানো, সেবা করা, ভালোবাসা ঠিক হতো। আছে তোর মাকে চুদি আমি না খেয়ে
আজকে 8 তারিখ, মানে 32 দিন ককরোচ পার্টি, কংগ্রেস পার্টি, আম আদমি পার্টি, সমাজবাদী পার্টি, বহুজন সমাজবাদী পার্টি, আরজেডি লালু প্রসাদ, টিএমসি মমতা আন্দোলন করছে এদের মানুষ। আমি দেখছিলাম, আমার কাছে এসছে, আমি শেয়ার করছি না কাউকে, ইন্ডিয়া নেওয়ার কথা না আমার। কালকে আল্লাহ বলে দিয়েছে, বাবারে ইন্ডিয়া নিতে হবে না, আমি রাজি হয়েছি। কিন্তু ওই ককরোচ পার্টির যে লিডার, তার নাম অভিজিৎ, দীপক নাকি নাম, ওকে পুলিশ যন্তর মন্তর থেকে অ্যারেস্ট করেছে। আমার কাছে অ্যাপ্লাই করেছে, ও আসতো না, শেয়ার মেয়ার করছি না তো, ওর জন্যই এসেছে। তো ভারতীয় পুলিশ অভিজিৎ দীপককে অ্যারেস্ট কেন করলে? ওরা কোন কাজ খারাপ করেছে ইন্ডিয়ার বিরুদ্ধে? দেখা আমাকে। ওরা দেশদ্রোহী, উগ্রপন্থী, চিটার ধাপ্পা নোংরা, যে পুলিশ এবং প্যারামিলিটারি 25টা পার্টির মানুষকে মারবি, জলকামান ব্যবহার করবি। তো তার আগে তোর মারগুসটা কর না। ইন্ডিয়ার A to Z হিন্দু অ্যাডমিনিস্ট্রেশন অরুণাচল চীন দখল করেছে, ওখানকার আর্মি ঘুরে বেড়াচ্ছে, যা ভারতের মারগুদ অরুণাচল দখল কর, ত্রিপুরা দখল কর, মণিপুর দখল কর, কাশ্মীরের লাদাখ দখল কর। তবে তো ইন্ডিয়ার মারগুদের অভিজিৎ দীপককে অ্যারেস্ট করা ঠিক হবে। ইন্ডিয়া ভাগ হয়ে চলে যাচ্ছে। বাংলাদেশ বলছে ওয়েস্ট বেঙ্গল বাংলাদেশ করব। কারণ কি জানিস? ওদের শক্তি বেশি ইন্ডিয়ার থেকে, ঐক্য বেশি। গোটা পৃথিবীতে যদি 100টা দেশ থাকে, 90টা পাকিস্তান, চীন এবং বাংলাদেশ পেয়ে যাবে। এ কারণেই পেয়ে যাবে, বাবু যেগুলো লাইক করবে সেখানে সেই দেশগুলো আসবে। সুতরাং ভারতের পক্ষে, রাশিয়ার পক্ষে কোনো দেশ থাকবে না। ইরানটা বাদ দিচ্ছি আমি, ইরানের ব্যবহার খারাপ, বোঝে না, শত্রু বোঝে না। যারা শত্রুর সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে তাদেরকে আমি মেনেই নেব না। আর কি বলবো রে? ভিডিও স্পোকেন করলি কেন? দীপক আসলো, এই কি অভিজিৎ আসলো, তো বাবুর কাছে একটু কাইন্ড চালো, হেল্প চালো, ওয়ার্কিং চালো। ঠিক আছে। আমরান কি বলছে? আমরানকে দেখতে দারুণ লাগছে। আমরান কি বললো? আমি আর আমরানকে শেয়ার করবো না। দেখি ওর কত ফিগার আছে, ওর কত পাওয়ার আছে, কি করতে পারে। তো আমরানের স্বামী তো তোকে খুব ভালোবাসে, পাপ আছে। ফারজানার খবর কি? ফারজানা খুব দেখতে সুন্দর, পৃথিবীর মধ্যে নাম্বার 1-এ আছে। ওর মুখ থেকে আমি কালো কাপড় হটাতেই পারলাম না। কি আছে ফারজানার মধ্যে? কি আছে? তুই আছিস, আবার কি আছে? ওকে হটাতেই পারলাম না, তাড়াতেই পারলাম না। ও বলে বাবুর সঙ্গে মরবো, তবুও তুমি কোথাও হটতে বলবে না। বুঝতে পেরেছি। তাহলে কোথায় থাকা যাবে? এখনই নিয়ে চল না, যাই দুবাই। দুবাই থাকবি? দুবাই আর রিয়াদে থাকবো, স্পেনে মাঝে মাঝে যাবো, পাকিস্তানে ফারজানা আছে তো, তাই কিছু কিছু দিন যাওয়া দরকার। আমরেনের বাড়ি থাকবি? আরে যাত্রার বাড়ি থাকা যাবে, চিন্তা করিস না, তুই আমাকে নিয়ে চল। নিয়ে যাবো কখন? এখনই চল। সঙ্গে কে যাবে? ছেলে, মেয়ে, বউ, ফারজানা?
ওখানে তোর খাবার হবে, সব হবে, সব হবে, চলে আসবে অটোমেটিক। তাহলে ফারজানার সঙ্গে একটু লাস্ট কথা বলে নে। ফারজানা, বলো কীরকম আছে? কীরকম থাকবো? 86,400 সেকেন্ড বাবুর সঙ্গে কথা বলি, আর আমার বাড়িতে বসে বসে কাঁদি, কখন ফারজানা ছেলে মেয়ে বউ মরবো তার জন্যে। একদম ঠিক কথা। আল্লাহ আমাদের কথা শুনতেই পাই না, তাই তো হচ্ছে গো ফারজানা। ল ভিডিও স্পোকন বন্ধ করো।